হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। আজকে আপনাদের নিয়ে যাব দক্ষিণ কলকাতার অন্যতম দুটো মণ্ডপে। এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে হরিদেবপুর 41 পল্লীর মণ্ডপ। মণ্ডপের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বৃহৎ চক্র, যে চক্রটা অবিরাম ঘুরে চলেছে। হরিদেবপুর 41 পল্লীর এই বছরের মণ্ডপ ভাবনা হচ্ছে সোপান, অর্থাৎ সিঁড়ি। আমরা কিভাবে সিঁড়িতে চড়ে একের পর এক যুগ উত্তরণ করি সেটাই তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে। একদম ঢুকতেই বাম দিকে পাবেন এরকম একটা পুতুল নাচের আসর, যেখানে শ্রী দুর্গা পুতুল নাচ, রাধা গোবিন্দ থিয়েটার, সব জায়গার পুতুল নাচকে তুলে ধরা হয়েছে। পুতুল নাচের আসর পেরিয়ে আরেকটু এগোতেই বাবা চমকে গেলাম, সামনেই রয়েছে একটা বৃহৎ মাপের রোবট, আর সেই রোবটের দুটো হাতে ঝুলছে দুইখান মানুষ, একটা ছোট্ট পুচকে মেয়ে এবং একটা প্রাপ্তবয়স্ক মানুষ। তো সেই প্রাপ্তবয়স্ক মানুষ এবং পুচকে মেয়েকে কিভাবে রোবট নাচাচ্ছে সময়ের ঘড়ি দেখে, সেটা কিন্তু বেশ আশ্চর্যের বিষয়। এবং তার পাশে রয়েছে মা দুর্গা। গোটা মণ্ডপ জুড়ে অসংখ্য রোবট, পুতুল এগুলো রাখা রয়েছে। আসলে আমরা সেই পুতুল নাচের আসর থেকে আস্তে আস্তে এখন এসে পৌঁছেছি এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন আমাদের ঠিক এই পুতুল নাচের মতন করেই কিন্তু নাচাচ্ছে। আমরা ভাবছি কত সহজে সব কিছু হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও সেই অদৃশ্য সুতো বাঁধা আছে সেই রোবটের হাতেই। তো সেই ভাবনাটাকেই এখানে তুলে ধরা হয়েছে, এটাই আমার ধারণা। এছাড়াও মণ্ডপটি তো অসাধারণ সুন্দর, বিভিন্ন দিকে প্রচুর ঘড়ি লাগানো আছে। একের পর এক সময় পেরিয়ে আমরা যে সিঁড়িতে উঠছি সেগুলোকেই তুলে ধরা হয়েছে। 41 পল্লী রোবটের আসর পেরিয়ে এখন এসে পৌঁছালাম অভিযান ক্লাবে। এই অভিযান ক্লাব 41 পল্লী এবং অজয় সংহতি এগুলো একদম পাশাপাশি মণ্ডপ। অজয় সংহতি ঢোকার ঠিক আগেই পড়বে অভিযান ক্লাব, যাদের এবছরের ভাবনা বায়োস্কোপ। এই মণ্ডপে ঢুকতে মনটা বেশ ভালো হয়ে গেল, কারণ সেই পুরনো যুগের যারা আমাদের অভিনেতা ছিলেন, অভিনেত্রী ছিলেন, তাদেরকে একদম সে যেরকম ফিল্মের রিলে হয় সেই নেগেটিভে যেরকম আমরা দেখতে পেতাম ঠিক সেইভাবে সাজানো হয়েছে। এবং অসংখ্য পুরনো দিনের সিনেমা, হীরক রাজার দেশে, সাগরিকা, পথের পাঁচালী, জয় বাবা ফেলনাথ, প্রত্যেকটা সিনেমার সুন্দর সুন্দর পোস্টার পুরো মণ্ডপ জুড়ে পেন্টিং করে রাখা আছে। এবার যাই মা দুর্গার মূর্তি কেমন হয়েছে সেটা দেখে আসি। মা দুর্গার মূর্তিও কিন্তু অন্যান্য মণ্ডপের মতো বড়ই সুন্দর, আর ভিতরে কিন্তু আরও দেখা যাচ্ছে বায়োস্কোপের ঝলক। অভিযান ক্লাব দেখে বেরিয়ে এবার পৌঁছে গেছি হরিদেবপুর অজয় সংহতিতে। হরিদেবপুর অজয় সংহতির এবছরের মণ্ডপ ভাবনা হলো সর্বং সহা। সর্বং সহা সেই সমস্ত নারীদের কথা এখানে তুলে ধরা হয়েছে যারা একাধারে সবটুকু সামলাচ্ছে, শুধুমাত্র সংসার নয়, বাইরের কাজ একাধারে সবটুকু সামলে তারা তাদের সন্তান প্রতিপালন করছে এবং সেই সঙ্গে চলছে বাইরে জীবিকা নির্বাহের মতন কাজও। এখানে পুরো মণ্ডপ জুড়ে আপনারা দেওয়ালের মধ্যে পাবেন বিভিন্নভাবে ছবি আঁকা, যেখানে বিভিন্ন স্তরের মহিলাদের জীবনযাত্রা বর্ণনা করা হয়েছে। কোথাও চলছে সন্তানকে কোলে নিয়ে বস্তা বওয়ার কাজ, কোথাও চলছে রাজমিস্ত্রির সঙ্গে লেবারের কাজও। ওই যে দেখতেই পাচ্ছেন যে মাথার মধ্যে ইট নিয়ে লেবারের কাজও করছেন কিন্তু বহু মহিলা। এইভাবেই তারা জীবিকা নির্বাহন করে। কেউ কেউ আবার ইট ভাটাতেও কাজ করে, সেগুলোকেও তুলে ধরা হয়েছে। এখানকার মায়ের মূর্তিও কিন্তু একটু অন্যরকম, মানে সেই আমরা যেভাবে চিরাচরিত মা দুর্গাকে দেখি সে তার বাইরে গিয়েই কিন্তু এখানে মা দুর্গাকে তৈরি করা হয়েছে। এখানে মা দুর্গাও কিন্তু দেখে মনে হচ্ছে সর্বং সহা। সর্বং সহা মাকে দেখে আজকের মতন শেষ করলাম হরিদেবপুরের পুজো পরিক্রমা। কেমন লাগলো আপনাদের এই দক্ষিণ কলকাতার এই 3টে মণ্ডপ জানাবেন কিন্তু। ভিডিওটা ভালো লাগলে এবং পুজো সংক্রান্ত আরও আপডেট পেতে হলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।